ইনসান এবং মানুষ তা বহন করলেও ইন্নাহু কানা যালুমান জাহুলা বশত সে অতিশয় জালেম ও অজ্ঞ। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إنا عرضنا الأمانة على السماوات والجبال الحمد لله সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি আমাদেরকে তিনার রহমত দিয়ে আমাদের চারপাশে ঘিরে রেখেছেন, তিনার নিয়ামত দিয়ে আমাদের চারপাশে ঘিরে রেখেছেন। তাই আমরা সকলে অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর লাখ কোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক, যে রাসূল আমাদেরকে এত সুন্দর দ্বীন ও ইসলাম উপহার দিয়ে গেছেন। সকলেই জমান করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় আমানত এর গুরুত্ব। আমানা শব্দটি আরবি, যার বহুবচন আমানত। এর অর্থ হচ্ছে বিশ্বস্ততা, আশ্রয়স্থান ইত্যাদি। আমানত এর এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এত ভারী একটি বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির বড় বড় সৃষ্টিকে এই দায়িত্বটি দিতে চেয়েছিলেন, কিন্তু তারা নিজেরাই অপরগতা স্বীকার করে সেখান থেকে শঙ্কিত হয়ে বের হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনা আল-আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল-ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা আকাশ, পর্বতমালাকে এবং পৃথিবীকে, জমিনকে এই দায়িত্ব দিতে চেয়েছিলাম, কিন্তু তারা সেখান থেকে অপরগতা প্রকাশ করে সেখান থেকে তারা সংকট হলো, অর্থাৎ তারা নিতে চাইল না, তারা নিল না। এত ভয়াবহ, এত একটি ভারী দায়ভার। ওয়া হামালাহা আল-ইনসান এবং মানুষ তা বহন করলেও ইন্নাহু কানা যালুমান জাহুলা বশত সে অতিশয় জালেম ও অজ্ঞ। সম্মানিত উপস্থিতি, জালেম ও অজ্ঞ এর অর্থ হচ্ছে এই, ফি আখিরাতিল আমরি, মানুষ জানে না এর পরিণাম কি হতে পারে। মানুষ জানে না আমানত নিল যে এর একটু এদিকতি হলে এর পরিণাম কি হতে পারে। এজন্য আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, অতিশয় সে জালেম ও অজ্ঞ। আমানত রক্ষা করা নবী ও রাসূলগণের বৈশিষ্ট্য। হিফযুল আমানাতি মিন সিফাতিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী রাসূলগণের বৈশিষ্ট্য হচ্ছে আমানতকে রক্ষা করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতা সাআহ ক্বালা ইযা আমানাতিল আমরু ফানদুর সাআহ ক্বালা ইযা আজহা ক্বালা ইযা উসিলাতিল আমরু ইলা গায়রি আহলি ফানদুর সাআহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একজন বেদুইন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মাতা সাআহ, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা দিয়াতিল আমানাতু ফানদুর সাআহ, যখন আমানতের খেয়ানত ঘটবে, অর্থাৎ যখন আমানতের খেয়ানত হয়ে যাবে, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। সেই বেদুইন আবার প্রশ্ন করছেন, ক্বালা কাইফা ইদাআতুহা, হে আল্লাহর রাসূল, এই আমানতের খেয়ানত কিভাবে হবে, কিভাবে আমানতের খেয়ানত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলছেন, ক্বালা ইযা উসিলাতিল আমরু ইলা গায়রি আহলি ফানদুর সাআহ, যখন অযোগ্য ব্যক্তিকে দেশ রাজকোষাগারের যে কোনো দায়িত্ব অর্পণ করে দেওয়া হবে, তাকে চাপিয়ে দেওয়া হবে, তখন সেই খেয়ানত হয়ে যাবে, আমানতের খেয়ানত হয়ে যাবে, অর্থাৎ তখনই তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানতের দারিদ্র আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করুন এবং আমানতকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা এখান থেকে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।